আর এরই মধ্যে মুর্শিদাবাদের জলঙ্গিতে ধৃত এক বাংলাদেশি চোরা পথে ভারতে প্রবেশের আগেই গ্রেপ্তার। সরকারপাড়া এলাকা থেকে অভিযুক্ত পাকড়াও। ধৃত শফিকুল মণ্ডল বাংলাদেশের কুষ্টিয়া জেলার বাসিন্দা। ওই বাংলাদেশিকে জলঙ্গি থানার হাতে তুলে দেয় বিএসএফ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রণবের থেকে জানার চেষ্টা করব ঠিক কোন জায়গা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করছিল এই অনুপ্রবেশকারী। বিস্তারিত জানবো প্রণবের থেকে। প্রণব, দেখো, জলঙ্গির সীমান্তবর্তী সরকার পাড়ার কাছেই বিএসএফ ঢোকার সময় বিএসএফ তাকে গ্রেপ্তার করে এবং এর বাড়ি ধৃতের বাড়ি হচ্ছে কুষ্টিয়া, বাংলাদেশের কুষ্টিয়া বলে কিন্তু জানতে পেরেছে, স্বীকার করেছে। তারপরে বিএসএফ এর পক্ষ থেকে ধৃতকে তুলে দেওয়া হয় জলঙ্গি থানার পুলিশের হাতে এবং তাকে আজকে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় এবং 5 দিনের পুলিশ হেফাজতে পেয়েছে। এবং কি কারণে সে বাংলাদেশ থেকে এপারে এসেছিল এবং কি উদ্দেশ্য ছিল এবং কার মাধ্যম দিয়ে এই জায়গাতেই প্রণব একটা প্রশ্ন অবশ্যই করতে হচ্ছে, সেটা হলো বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি মুর্শিদাবাদের জলঙ্গি, সাগরপাড়া এই সমস্ত এলাকা দিয়ে যে কোনো অনুপ্রবেশের ক্ষেত্রে বড়সড় চক্রের হদিশ বিএসএফ পুলিশ এরা আগেও পেয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই অনুপ্রবেশকারীর ক্ষেত্রে সে কি একাই পারাপারের চেষ্টা করছিল নাকি এক্ষেত্রেও কোনো চক্রের হাত রয়েছে এর পেছনে? দেখো, এই জলঙ্গি যে সীমান্তবর্তী এলাকাটা বেশিরভাগটাই হচ্ছে কাঁটা তার নেই, খোলা রয়েছে, রিভারাইন বর্ডার রয়েছে এবং সেই সময় পদ্মার জল যেহেতু কম থাকে সেই কারণে কিন্তু খুব সহজেই অনুপ্রবেশ করতে পারে বিএসএফ এর চোখ এড়িয়ে। সেই রকম ভাবেই এরা এসেছিল এবং অনেকেই চোরা চালানো, যেহেতু পাচারকারীরাও খুব সহজেই যাতায়াত করে, সেই কারণে কিন্তু সেই সময় বিএসএফ এর চোখে কিন্তু ধরা পড়ে যায়। তার মধ্যে থেকে একেও কিন্তু সেইভাবেই আর কি এপারে এসেছিল এবং এর সঙ্গে আর কে যুক্ত রয়েছে সেটা কিন্তু জানার চেষ্টা করছে জলঙ্গি থানার পুলিশ এবং বিএসএফ আলাদাভাবে তদন্ত করে দেখছে। কিন্তু নজরদারি যেহেতু সীমান্তবর্তী এলাকাতে বাড়ানো হয়েছে সেই কারণে বিএসএফ এর হাতে ধরা পড়ে যায়। কিন্তু নিজেদের হেফাজতে জলঙ্গি থানার পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে সেটাই জানার চেষ্টা করছে এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে, কার মাধ্যম দিয়ে এলো, কোন দালালের মাধ্যম দিয়ে এলো সেটা কিন্তু জানার চেষ্টা করছে জলঙ্গি থানার পুলিশ। বেশ, ধন্যবাদ প্রণব।